আবৃত্তির নাম ক্ষমতার দম্ভে। শহরটা গুমোট গরমে হাঁসফাঁস করছে। রাস্তায় বসে ওরা ওদের ভাতের জন্য লড়াই করে যাচ্ছে। দাবি রাজা উজির হবার নয়, কোটি কোটি টাকা আত্মসাৎ করাও নয়, পাতে যেন জোটে রোজ ভাত, তাই চাকরিটা ওদের অধিকার। সভ্য সমাজ নির্লজ্জের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে 500 দিন ধরে চেটে পুটে সেই দৃশ্য দেখছে। নেতা মন্ত্রীদের অবশ্য এসব দেখে নাটক মনে হচ্ছে। অনশন করছে করুক, আন্দোলনের রেশ আপনিই কাটবে। হসপিটালে যাই যাক, দু একজন মরলে খুব কি ক্ষতি হবে? জনসংখ্যা যা, তাতে বাড়তি বোঝাই কমবে। বোঝেনি ওরা। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো বলা কণ্ঠরাজ কত বেলাকে হারিয়েছে। মেয়ে, তবু সংসারের দায়িত্ব নিতে পিছুপা নয় মোটে। ঘরে রেখে ছেলেপুলে রাস্তায় নেমেছে নিজের অধিকারের দাবিতে লড়ছে। দাবি একটাই, আত্মসম্মানে মাথা উঁচু করে বাঁচবে। দেওয়ালে পিঠ, হয় এগোতে হবে, না হলে না খেয়ে মরতে হবে। হাওয়া দপ্তর সরকারের চোখ রাঙানিকে আমল দেবার দিন আজ ফুরিয়েছে। মন্ত্রী মশাইদের বিরিয়ানিতে অরুচি, নতুন নতুন স্বাদের আশায় এঘর ওঘর ঢো মারছে। আহা, তাতে কি? এক হাতে টাকা দাও, অন্য হাতে চাকরি নাও, ফেলো করি, মাখো তেল। কেন বোঝো না বেকার জনগণ? মন্ত্রী মশাই, ওহে ষড়যন্ত্রী মশাই, পাবলিক সব জানে। যতই তাড়াতাড়ি বুঝবেন, ততই আপনাদের মঙ্গল মানবেন। না হলে হীরকের রাজার গল্পটা মনে রাখবেন। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। ধন্যবাদ।